যতগুলো সন্তান আছে, পাঁচজন, আমার জানা মতে 5 জন আছে, সবাইকে যেন এদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়। আজকে যে মানুষটাকে আমরা নিরাপত্তার স্বার্থে নিয়ে এসেছি, তাদেরকে আমরা এনেছি এবং আমরা তাদেরকে ওই আন্দোলন সম্পর্কে টুকটাক জিজ্ঞাসাবাদ করছি। আমার সংবাদ মাধ্যমে জেনেছি যে টিভি কার্যালয় আছে, কিন্তু আমার ছেলেকে আমরা ফেরত চাই, আমার সন্তানকে আমরা ফেরত চাই। এবং সব যাদেরকে নিছে প্রতিটা পরিবার উদ্বিগ্ন হয়ে গেছে, প্রতিটা বাবা মা তাদের বাবা অসুস্থ হয়ে গেছে। আর কোনো সমস্যা থাকলে সমাধানের সাথে যেন আলোচনার সাপেক্ষে সমাধানের জন্য কথা বলে। শুক্রবার 5টার সময় জানতে পেরেছি, 5টা 5:30। ওদেরকে নিয়েছে মনে হয় 4টা বাজে। না, কোনো যোগাযোগ হয়নি, আমি দেখতে পাইনি, কোনো যোগাযোগ হয়নি, না কোনো আশ্বাস পাইনি। আমরা ওই যে টিভি সংবাদে যতটুকু দেখেছি এই পর্যন্তই। একটা সন্তান তার পরিবারের কাছেই সেফ। আমাদের কাছে তো কোনো ভয়ের কোনো কারণ দেখি না। একমাত্র এই পুলিশ, এই ডিবি, সব ছাড়া তো আমি অন্য কোনো ভয়ের কারণ নাই আমাদের কাছে। এই কোমলমতি শিক্ষার্থীদেরকে ঘিরে কিন্তু একটি অসাধু চক্র জামাত বিএনপি, যারা তাদের সুযোগকে অনুপ্রবেশ করে তারা ঢাকা শহরকে, তারা একটা গণতান্ত্রিক সরকারকে তারা পতন ঘটাতে চেয়েছিল। তারা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে তারা আগুন লাগানোর চেষ্টা করেছিল পূর্বকল্পিতভাবে। তাদেরকে কোনো কিছু করে আবার যদি তারা আন্দোলনের কোনো কিছু করতে চায়, সে কারণে আমি মনে করি নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিয়ে চলে। ওসির সাথে কথা, এটা প্রথম স্টেপে, প্রথম যখন আমার ছেলেকে নেয় তখন জিডি করতে গিয়েছিলাম। তারপরে কিন্তু সকালে তো আমার ছেলেকে আমরা খুব পূর্বাচল দিয়ে দিয়েছিল পাইছি। সর্বশেষ কথা, এদের কাছে যতগুলো সন্তান আছে, 5 জন, আমার জানা মতে 5 জন আছে, সবাইকে যেন এদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়, এটাই আমার অনুরোধ সরকারের কাছে। আমি তার পরিবারের কাছে অনুরোধ করবো, দুশ্চিন্তা করার মতো কিছু নেই। আমরা মনে করি তাদের সেফটি সিকিউরিটি আমরা দেখছি এবং তার পরিবার নিশ্চিন্ত থাকে, সেটা আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই।